আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পবিত্র রজবের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহর পয়গম্বর, যার জীবনে কোনো গুনাহ নাই, ডাইনে বামে সামনে পিছনে উপরে নিচে কোথাও কোন দিকেই আবার নবীজির ভুল নাই, ত্রুটি নাই, গুনাহ নাই, যার নাম উচ্চারণ করার সাথে সাথে বলতে হয় রাসূলে খুদা, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা রে, সেই নবীজি বলছেন এই পবিত্র মাহে রমজান, এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য বান্দা বান্দীদেরকে মাফ করিয়া থাকে। যারা কথাটা বলেন এই, এটা আপনারা অনেকেই জানেন। আল্লাহর পয়গম্বর, মা বোনেরা খেয়াল করে শুনেন, ওয়াজ সবার জন্য, এটা আঙুলের কথা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন মিম্বারের উপরে বসা, মসজিদের ভিতরে মিম্বার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা কথা বলছেন। আবার আল্লাহর পক্ষ থেকে এসে জিবরাইল আসে কার পক্ষ হইতে? যায় কার পক্ষ হতে? আল্লাহ। হ্যাঁ, হাজী সাহেব ঠিক কথা বলছেন। আসে আল্লাহর হুকুমে, আবার যায় আমার নবীর হুকুমে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর সাথে ফেরেশতা, তাহলে এটা বড় না? গোলামি করতেছে। আমার কাছে আসলো, আমি পাঠাই দিলাম, যাও আবুল দাদার কাছে। গেল, যা যা দরকার আমি যা বলে দিছি তাই বললো। এবার ও হুকুম দিল, দাদা কয় আপনি এবার যাইতে পারেন, যান। এরপরে সে আসতে পারে, নইলে আসতে পারে। আমার ভাইরা রে, ফেরেশতাদের চাইতে সম্মান ইজ্জত বড় আমার নবীর, কিন্তু আমাদের চাইতে সম্মান ইজ্জত বেশি মনে হয় ফেরেশতাদের। তাও না? না, কাশেম ভাই হাদিস না করতেছে দাড়িগুলো নড়াইয়া, তার মানে হলো ঠিকই বলছে, সত্য কথাটাই বলছে। ফেরেশতারা মানুষের গোলাম, ফেরেশতাদের গোলাম কোনদিন মানুষ হতে পারে না। আপনি একবার সুবহানাল্লাহ কইবেন, ফেরেশতারা নেকি লিখতে থাকবে। এই যে ডিউটি দিয়ে দিলেন। মানিকগঞ্জে আল্লাহর কুতুব, আল্লাহর ওলি ডক্টর মোহাম্মদ মনজুরুল ইসলাম সিদ্দিকী মাদ্দাজিল্লাহুল আলী, তিনিও বলেছেন, আমার ভাইরা বন্ধুরা রে, সকালে ফজরের নামাজের পর আর বিকালে মাগরিবের নামাজের পর আনোয়ার হাফেজ সাহেব সূরা হাশরের শেষে তিনা তেলাওয়াত করে নাই, জিকিরে আকদি। কেউ যদি সূরা হাশরের শেষে তিনা তেলাওয়াত করে এবং যারা শুনে, যে বলবে যারা শুনবে, উভয়দের জন্য ফজরের আজানের আগ পর্যন্ত, ফজরের নামাজের আগ পর্যন্ত 70,000 রহমতের ফেরেশতা আপনার জন্য আল্লাহ দরবারে দোয়া মাগফিরাত কামনা করতে থাকবে। সুবহানাল্লাহ। 70,000 ডিউটি দিয়ে দিয়েছেন। তাহলে এই জায়গায় আমরা যারা আছি সবার জন্য 70,000 নাকি? সবার জন্য মাত্র 70,000 না, একজনের জন্য, একজনের। ওই যে কুরবান ভাই নাকি ভাই, আমার ভাই বুরহান ভাই গো, একসাথে। হ্যাঁ, আমার ভাইরা, প্রত্যেকটা বান্দার জন্য, বান্দির জন্য, যারাই পড়বে, যারাই শুনবে, সকলের জন্য 70,000 রহমতের ফেরেশতা আলাদা আলাদা তারা আল্লাহর কাছে দোয়া মাগফিরাত করতে থাকে। এইভাবে ফজর পর্যন্ত, আবার ফজরের পরে যদি আপনি পড়েন সন্ধ্যা পর্যন্ত, এই ফেরেশতার ডিউটি শেষ, নতুন আবার রহমতের 70,000 ফেরেশতা ডিউটি পালন করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আসেন যে কথাটা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়ে বলেন, এই মাসটা হলো অতি গুরুত্বপূর্ণ মাস। এই মাসটার জন্য আল্লাহর রাসূল আগের থেকে 2 মাস আগের থেকেই, তার মানে শাবানের আগের চাঁদ, রজবের চাঁদ ওঠার সাথে সাথে দোয়া করতেন, আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, রজব এবং শাবানে এই 2 চাঁদে আমাদের উপরে রহমত বরকত নাযিল করো, এবং
আমাদেরকে পবিত্র রমজান মাস পর্যন্ত পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। এই 2 মাসে আমাদের উপরে রহমত বরকত নাজিল করো। আর আমাদের কি কোন পর্যন্ত পৌঁছে দাও? রমাদান পর্যন্ত, রমজান মাস পর্যন্ত, রোজার মাস পর্যন্ত পৌঁছে দাও। সুবহানাল্লাহ। কেন? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন এই দোয়া করলেন। আর আল্লাহর নবীও জানেন ওই মাসটা হলো আল্লাহর কাছে সবচাইতে দামি মাস। আর ওই মাসটা দামি মাসটা, প্রিয় মাসটা, বান্দা বান্দীরা আমার উম্মতেরা ইবাদত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তাদের নৈকট্য হাসিল হয়ে যাবে, দিদার মিলে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এইবার আসেন কেমনে আমার ভাইরা আরেকটু বলেন এই মাসটার দামের কথা, এর পরে বলি আমলের কথা। এই মাসটার দাম এই জন্য হইল, কুরআনুল কারীমকে যদি কেউ প্রশ্ন করে, কুরআনুল কারীম হলো দামি জিনিস। এই দামি জিনিসের সহবতে যেই মানুষটাই যাবে, এই দামি জিনিসটার সহবতে যেই বস্তুটা থাকবে, ওই জিনিসটাও দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা ধরেন কুরআনুল কারীম একটা কাপড় দিয়া ডাইকা রাখলেন, ওই কাপড়টা যদি মাটিতে পড়ে যায়, সাথে সাথে টান দিয়ে মানুষ চুমু খায়। সুবহানাল্লাহ। আমার আপনার রুমাল যদি পড়িয়া যায়, ওটার সাথে সাথে একটা করে জাকি দেই, কি জন্য? ময়লা বালুটা পড়ে যাক, চুমা কেউ খায়? আমার ভাইরা রে, ধরে নেন এই যে রুমালটা, এই রুমালটার দাম 350 থেকে 450 টাকা। আমার ভাইরা, এই যে গায়ে দিয়ে আছে এটা হলো 3000 টাকা। মাটি যদি পড়ে যায়, জাকি দেয়, না হলে দুইয়া ফালাই, কোনোদিন চুমু খাই নাই। মাত্র 40 থেকে 50 টাকা দিয়ে 1 গজ কাপড় কিনা কোরআন শরীফের গিলাপ লাগানো হয়েছে। ওই কাপড়টা যদি মাটিতে পড়ে যায়, শুধু জাকি দেই না, সাথে সাথে ওইটা উঠাইয়া মুখের মধ্যে নিয়ে চুমু খায় আর কপালে লাগায়। এই জন্য যে দামি জিনিসের সহবতে এই কাপড়টা ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। দামি জিনিসের সাথে মহব্বত লাগাইলে দামি হওয়া যায়। আল্লাহ ওয়ালাদের সহবতে থাকলে আল্লাহ ওয়ালা হওয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, পবিত্র মাহে রমজানে দামি জিনিস নাজিল হয়েছে। জি, সেটার নাম কি? রমজান। আল কুরআনুল কারীম। কুরআনকে যদি কেউ প্রশ্ন করে, এই কুরআন তোমার বাড়ি কোথায়? কুরআনুল কারীম উত্তর দিবে, ফি লাউহিম মাহফুজ। আমার বাড়ি হলো লাউহে মাহফুজ। সূরা কোন সুবহানাল্লাহ। আমি যদি আবুল কাসিম ভাইকে, আমার এই ভাইকে, এই সমস্ত ভাইদেরকে যদি প্রশ্ন করি তোমাদের বাড়ি কোথায়, ওরা বলবে আমরা জান্নাতে ছিলাম, আদির পিতা জান্নাতের ভিতরে ছিল। আর ভিতরে মানুষটার বাড়ি কোথায় বলবে, যে কথা বলে ওই মানুষটার বাড়িও ছিল সেই লাউহে মাহফুজের কাছাকাছি আলমে আরওয়াহ, রূহের জগৎ। জোরে কোন সুবহানাল্লাহ। আমরাও তো বাড়ি ওঠাই, কোরআন শরীফের একেবারে ওঠাই না, আমাকে বাড়িও এই যে থাকি দুনিয়াতে, আমাকে বাড়ি না, এটা থাকার জায়গা একটু আসি মুসাফির খানা। এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না, এই দুনিয়া মুসাফির খানা তোমরা জানো না। কত মানুষ চইলা গেল, কেউ তো আইলো না। কত মানুষ আইলো গেল, কেউ তো রইল না। আমার ভাইরা, এটা মুসাফির হালাতে আমি আপনি বেঁচে আছি, কবে জানি গো এই ঘর থেকে বের করিয়া আপন ঠিকানা, আপন বাড়িতে আমাকে আপনাকে পাঠাইয়াই দিবে। ওই যে আমাদের স্যার বোঝা গেছে না, ওই জায়গায় নিয়েই যাবে, চাইতেই হবে। আমার ভাইরা রে, কোরআনুল কারীমের বাড়ি হলো লাউহে মাহফুজ। জি, আপনি যদি প্রশ্ন করেন কোরআন তোমার নাম কি, সুন্দর ভাষা দিয়ে তিনি উত্তর দেয়, ইন্নাহু লাকুরআনুন কারীম। কোরআনুল কারীম বলে আমার নাম হলো কোরআনুল কারীম। কোরআনকে যদি প্রশ্ন করেন,
তুমি এই দুনিয়ার জমিনে কোন মাসে আসছো? 12 মাস। 12 মাসের কোন মাসে তুমি আসছো? কোন চাঁদে তুমি দুনিয়ার জমিনে আগমন করছো? কুরআনুল কারীম সুন্দর ভাষায় উত্তর দেয় যে আয়াতটা খুতবার মধ্যে আমি প্রথম পড়েছি, যে আলোচনা আজকে হবে। কুরআনুল কারীম সুন্দর ভাষায় উত্তর দিলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহু আকবার। আমি কুরআন পবিত্র রমজান মাসে এই দুনিয়াতে আগমন করছি, দুনিয়াতে আসছি। জি, পবিত্র রমাদান মাসে আমি দুনিয়ার জমিনে আগমন করছি। আপনি যদি প্রশ্ন করলেন কেন আসলা, কিন্তু বলতেই পারি। কাশেম ভাইকে যদি প্রশ্ন করি কোন মাসে আসছেন, তার জন্মের কথা বলবে যে এই মাসে আমার অত তারিখে জন্ম হয়েছে। প্রশ্ন যদি করি বাইরে কি জন্ম আসলেন, উত্তর দেওয়া লাগবে না? কোরআনুল কারীম সুন্দর ভাষায় আমি আপনি উত্তর না দিতে পারলে কোরআন ঠিকই দিতে পারে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম সুন্দর ভাষায় উত্তর দেয়, হুদাল লিন্নাস। আল্লাহু আকবার। আমি আসছি হিদায়াত নিয়ে, আমি হিদায়াতের জন্য আসছি, মানুষের জন্য। আমি কোরআন হলো হিদায়াত। জোরে কোন সুবহানাল্লাহ। হিদায়াত দেওয়ার জন্য কোরআনুল কারীম আসছে হিদায়াত নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কোরআনুল কারীম যারা পড়বে, যারা শুনবে, তাদের ঈমান বাড়বে না কমবে? বাড়বে। হ্যাঁ, বাড়বে। ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহু আকবার। এই কোরআনুল কারীমের আয়াত যারা শুনবে, যারা পড়বে, তাদের ঈমান শুধু বাড়তেই থাকবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আর এই কোরআনুল কারীম যখন তেলাওয়াত হয়, তখন মানুষ কি করবে বলেন তো দেখি? শুনেন ধ্যান, আল্লাহ কি কইছে, ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আছে না? আছে। ওই যে দেখেন ছাত্ররা ওরা ঠিকই দিশা নাযিল হতে থাকে। আবার ভাইরা রে, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক কি বললেন? যখন কোরআন তেলাওয়াত হয়, যখন কোরআন পড়া হয়, তখন তোমরা চুপ থাকবা। সুবহানাল্লাহ। জোরে কও সুবহানাল্লাহ। কথাটা কার? আল্লাহর। আল্লাহ কয় যখন কোরআন তেলাওয়াত হবে, কোরআন পড়া হবে, তখন তোমরা যারা শুনবা তখন কি করবা? চুপ থাকবা। চুপ থাকবা, নীরব থাকবা, স্তব্ধ থাকবা। আর কি করবা? পরের কথাটা আল্লাহ পাক বলতেছেন, মনোযোগ দিয়া তোমরা শুনবা। জোরে কোন সুবহানাল্লাহ। আগে বললেন কোরআনুল কারীম তেলাওয়াতের সময় চুপ থাকবা। চুপ থাকার পরের কথাটা কি বললেন বলেন তো? মনোযোগ সহকারে শুনবা। যদি শুনতে পারো, তুরহামুন, তোমাদের উপরে রহমত নাজিল হবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।